যত কষ্টই হোক আজকে, আগামী দিনে আপনার জীবনে একটি নতুন সূর্যের উদয় হবে, যেই সূর্য আপনাকে স্নাত করবে, দারিদ্রতা থেকে মুক্ত করবে এবং আপনাকে সচ্ছলতার আলোয় আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনি শুধু গন্তব্যে এগোতে থাকেন। গাধা বারবার বলতেছে যে ঘাসের কালার হচ্ছে নীল, কিন্তু বাঘ বলে না সবুজ। গাধা বলে নীল, বাঘ বলে সবুজ। গাধা চিৎকার করে করে বলতেছে আমি এবার সিংহের কাছে বিচার দিব। সে লাফাতে লাফাতে চলে আসছে সিংহের দরবারে। নাপিতের মতো নাপিত যদি হন, তাও মাসে 10 লাখ ইনকাম করা যায়। একবার কি হলো যে একটা ছেলে, সে অনেক আরাধনা করছে, অনেক সাধনা করছে ঈশ্বরের বর কিভাবে পাওয়া যায়, অর্থাৎ সে যা ইচ্ছা করবে ঈশ্বর তার সেই ইচ্ছাটা ফুলফিল করবে। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছি। কক্সবাজারে অনেকের ফার্স্ট টাইম এয়ারে আসা, ফার্স্ট টাইম এয়ারে আসলে সেই রকমের একটা অনুভূতি হয়। এই অনুভূতিটা আসলে হাউ ক্যান আই এক্সপ্লেইন। আমার ফার্স্ট বিমানে ওঠা ছিল নেপাল ট্যুর, ওয়ার্ল্ড মিশনের হাত ধরে। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম নিয়ে কাজ করছে ওয়ার্ল্ড মিশন, দ্যাটস ওয়াই বিকেম পাওয়ারফুল কোম্পানি। পাওয়ারফুল একটা মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের মার্কেটিং প্ল্যানটা এত ইউনিক। I wanted to give thanks to our management যে তারা যখন মার্কেটিং প্ল্যানকে রেডি করেছিল, বাইনারি নিয়ে আসা হয়েছে, স্পিল ওভার নিয়ে আসা হয়েছে, ইউনিলেভেল নিয়ে আসা হয়েছে, মানে সবকিছু মিলিয়ে মার্কেটিং প্ল্যানটা ইউনিক। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে হয়তো অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানি কাজ করে, কিন্তু এই যে মাল্টি টাইপ অফ প্রোডাক্ট, ভার্সেটাইল প্রোডাক্ট, এই প্রোডাক্ট একমাত্র ওয়ার্ল্ড মিশনের। ইলেকট্রনিক্স আইটেমস, হাউস হোল্ড আইটেম ওয়ার্ল্ড মিশন 21 দিচ্ছে। অন্যান্য ব্র্যান্ড দেখবেন তারা হচ্ছে হার্বাল কোনো একটা ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছে, আর আমরা প্রতিটা দিকে নজর দিচ্ছি। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে ওয়ার্ল্ড মিশন 21 অল ইন অল। আমাদের এখানে অনেকেই বিশ্বাসের কথা বলে গেছে। বিশ্বাসটা আসলে একটা ডিপ রুটেড, মানে এটা আপনার আত্মার ভিতর থেকে, অন্তর থেকে একদম এটা কানেক্টেড। আপনি যদি মুখ দিয়ে হাজার হাজার বার বলেন আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, এটা আসলে আপনার আত্মার কথা কিনা সেটা একমাত্র আপনার আত্মাই জানেন। বারাক ওবামার ছোটবেলায়, তার যখন 2 বছর বয়স, তখন বারাক ওবামার মা এবং বাবার মধ্যে বিচ্ছেদ হয়। কারণ ওবামার বাবা কেনিয়া থেকে আমেরিকাতে গিয়েছিল, আর আমেরিকাতে যাওয়ার পরে প্রেম হয় ওবামার মায়ের সাথে। তারপরে একটা সময় বিয়ে হয়, কিন্তু ওবামার মা কোনোভাবেই জানতেন না ওবামার যে বাবা, তার আরেকটা ওয়াইফ আছে কেনিয়াতে। দ্যাটস ওয়াই যখন জানতে পারলেন তখন খুব মন খারাপ হলো এবং উনি ডিভোর্স দিলেন। এবং তারপরে ওই 2 বছরের ওবামাকে নিয়ে উনি চলে গেলেন ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে গিয়ে স্কুলে ভর্তি করলো। স্কুলের ম্যাডাম বলেছে তোমরা সবাই জীবনের লক্ষ্য লেখো। তো ওবামা কলম কামড়াচ্ছে কিন্তু লিখতে পারছে না। কিছুক্ষণ পরে ম্যাডামের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে ম্যাডাম কি হলে সবচেয়ে বড় হওয়া যায়? ম্যাডামের রিপ্লাই ছিল এটা যে তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো তাহলে তুমি সবচেয়ে বড়। ওবামা তখন এসে ওই খাতায় লিখলো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। তো ম্যাডাম পড়লেন, ওবামা ওই স্বপ্নকে লালন করলো। আস্তে আস্তে দেখেন সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল। ইউ হ্যাভ টু থিঙ্ক, বিশ্বাসটা এভাবে ডিপ রুটেড। উনি স্বপ্ন দেখেছে ওই দিন, স্বপ্নটা বিশাল, তার তুলনায় স্বপ্নটা বিশাল সাইজের, বাট উনি ওইটাকে বিশ্বাস করছে। আর যখন মানুষ স্বপ্ন দেখে এবং সেটাকে বিশ্বাস করে, মানুষ সেই জিনিসটা পায়। চড়াই উতরাই সব জায়গায় থাকবে। দেখেন ওয়ার্ল্ড মিশন 21-এ আমার জয়েনিংটা ছিল 2014 সালের 3rd ডিসেম্বর। কাজ শুরু করেছিলাম 15 সালের 15ই জানুয়ারি। ইট ওয়াজ টাফ দেন টু স্টার্ট দ্য বিজনেস, বাট আই স্টার্টেড। আই ওয়াজ মুভিং লাইক যে আমি এটারে একদম, মানে এটাই আমার লাইফের একটা গন্তব্য। And I closed all of the back doors of my life. পিছনের দরজা দিয়ে যেন আমি পালাতে না পারি রাস্তা ছেড়ে। I started believing my system, I started believing the company, I started believing our management. বিশ্বাস না থাকলে বেসটা দেওয়া যায় না। আপনি যখন বিশ্বাস করবেন যে হ্যাঁ আমি এখান থেকে কিছু একটা দেখি, আপনি আপনার সর্বোচ্চটা দিবেন। যতক্ষণ না আপনার বিলিভ লেভেলটা 100% হচ্ছে, পুরোটা দিতে পারবেন না। তো এই জন্য ফার্স্ট থিং, আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে মন থেকে যে আমি এই সিস্টেম থেকে সফল হব, এই সিস্টেম আমার জীবনকে পরিবর্তন করবে। নাম্বার 2, মনের যে ভয় আছে, এই ভয়টা সম্পূর্ণ দূরে রাখতে হবে। কখনোই ভয় করা যাবে না। বাজারে গিয়েছিল এক লোক, সে তার ইচ্ছা জাগছে যে আমি একটু মুড়ি খাবো, কিন্তু পকেটে তো টাকা নাই।
সে একটু দূরে গিয়ে দেখলো যে গুড় বিক্রি হচ্ছে, মানে নরম যে গুড় আছে না আপনার হাড়ির ভিতরে বিক্রি করে, এই নরম গুড়। তো সে ভাবলো গুড় আর মুড়ি তো অনেক টেস্ট, বাট আমার পকেটে তো টাকা নেই, হোয়াট ক্যান আই ডু? ওই হাড়ির ভিতরে গিয়ে হাত ডুবাই দিল এত দূর পর্যন্ত, গুড় মেখে গেল হাতে। আর এই হাত ঢুকানোর আগে সে চিন্তা করলো ভয় করলে ভয়, ঢুকাই দিলে কিসের ভয়। তো হাত যখন ভিজে গেল গুড়ে, সে চলে আসছে এবার মুড়ির বস্তার কাছে, পলিথিনের ভিতরে মুড়ি রাখা ছিল, এবার ওই হাতটা মুড়ির বস্তার ভিতরে ঢুকাই দিচ্ছে। আর যখনই সেটা দিয়েছে তখন তার হাতে আবার মুড়িও চারপাশে মেখে গেছে, এবার সে আস্তে আস্তে করে চেটে চেটে খাচ্ছে। তো এটা চিন্তা করার আগে সে চিন্তা করছে কি, ভয় করলে ভয়, ঢুকাই দিলে কিসের ভয়। আপনি টার্গেট নেওয়ার আগে হয়তো ভয় করবেন, এত বড়, ও মাই গড, হাউ ক্যান আই ডু দ্যাট। 2 তলা 3 তলা সমান উঁচু থেকে গাছ থেকে লাফিয়েছি ছোটবেলায় পানির ভিতরে। তো তখন আমরা জাস্ট চিন্তা করতাম যে আমি আকাশে ভেসে লাফ দিব, 1 2 3, জাস্ট এটা বলতাম 1 2 3 এন্ড দেন জাম্প, 1 2 3 এন্ড দেন জাম্প। যে কোনো কাজ করার আগে আপনার ভয় আসবে, কিন্তু আপনি কি বলবেন মনে মনে, 1 2 3 এন্ড দেন জাম্প। জাস্ট স্টার্ট করেন, কোনো কাজ স্টার্ট করলে দেখবেন শেষ পর্যন্ত চলে গেছে, আপনি যদি কাজটা এনজয় করতে পারেন। মনের ভয়, এই ভয়টা যদি একবার আসে আপনি পারবেন না। একবার কি হলো যে একটা ছেলে, সে অনেক আরাধনা করছে, অনেক সাধনা করছে ঈশ্বরের বর কিভাবে পাওয়া যায়, অর্থাৎ সে যা ইচ্ছা করবে ঈশ্বর তার সেই ইচ্ছাটা ফুলফিল করবে। প্রায় 12 বছরের সাধনা, এমন এক শক্তি পেল যে শক্তিতে সে যা ইচ্ছা করবে সেটা ডান হবে। তো সে মনে মনে এবার কল্পনা করতে শুরু করলো, আমার যদি একটা বাড়ি হতো। সো জঙ্গলের ভিতরে একটা বাড়ি হয়ে গেল। এরপরে সে বাড়ির ভিতরে ঢুকলো, পরিদর্শন করে ভাবলো যদি এই বাড়ির খাটগুলো স্বর্ণের হতো, তো খাটগুলো স্বর্ণের হয়ে গেল। এবং সে ওই খাটে গা এলিয়ে দিয়ে ঘুমাবে। তখন ভাবছে যে ঘুমাবো তো ঘুমাবো, কিন্তু ঘুমানোর পরে যদি বাঘ খেয়ে ফেলে। যেই নাও মনে মনে ভাবছে বাঘ খেয়ে ফেলবে, সেই এসে এক বাঘ তাকে খেয়ে ফেলছে। তো সহজ কথা হচ্ছে মনের ভয়। আপনি যখন কোনো কাজে মনের ভয় করবেন, ওই কাজটা আপনি করতে পারবেন না। আপনার স্কিল ডেভেলপটা কন্টিনিউয়াস প্রসেস। আপনাকে আমি হিউজলি মোটিভেট করলাম, আপনি বিমান চালাবেন, আপনি বিমান চালান। অনেক আওয়াজ দিয়ে বলে গেলাম বিমান খুব বড় একটা জিনিস, উড়োজাহাজ, আকাশে থাকতে পারবেন, এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন। আপনাকে আমি সুপারলি মোটিভেট করেছি, বি এ পাইলট, কিন্তু আপনি জানেন না হাউ টু অপারেট দ্য এরোপ্লেন। আমরা অনেক স্বপ্ন দেখি, স্বপ্ন মিথ্যা হয়ে যায়, কারণটাই হচ্ছে আমরা স্কিল ডেভেলপ করি না কন্টিনিউয়াস প্রসেসে। আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি সারা ওয়ার্ল্ডে তাকান, টাকা ইনকাম করছে কারা? যে যেই কাজে সুপারলি স্কিল। ক্রিকেটে কে পয়সা কামায়? বাংলাদেশে তো ক্রিকেটার খুঁজলে প্রতিটা অলিগলিতে পাওয়া যায়। অনেকেই স্বপ্ন দেখে বিশ্বকাপ খেলবে, জাতীয় টিমে চান্স নিবে, হাজার হাজার লাখ লাখ এরকম আছে। বাট ক্রিকেট খেলে পয়সা কামাচ্ছে অল্প কিছু মানুষ, যারা সুপারলি তাদের স্কিলকে ডেভেলপ করেছে। অভিনেতা অনেক আছে, কিন্তু অনেক টাকা রোজগার করছে অল্প কিছু মানুষ। ইভেন আমি মাঝে মাঝে বলি যে নাপিতের মতো নাপিত যদি হন, তাও মাসে 10 লাখ ইনকাম করা যায়। বাংলাদেশে অনেক নাপিত আছে যারা 10 লাখ 15 লাখ টাকা আয় করে। কিভাবে? তারা পার্লার বানিয়েছে, তাদেরটা আর বলে না সেলুন, বলে এটা পার্লার। আপনি যাবেন, আপনাকে একটা মাসাজ দিবে, বলবে এখানে দাম হচ্ছে 2000 টাকা, আপনি নিলেন দিবেন। এইভাবে চলতেছে হাজার হাজার পার্লার, জেন্টস পার্লার। তার মানে সে নাপিত, সেলুন, সেলুনে কাজ করে একটা বারবার, সেও ইনকাম করতে পারে যদি সে স্কিল হয়, সে যদি জানে। অর্থাৎ আপনার জ্ঞানের সাথে নতুনত্ব প্রতিনিয়ত যোগ করতে থাকে। শুধু যদি সে চুল ছাটাইতো, তো একবার চুল ছাটিয়ে হয়তো সর্বোচ্চ ভালো করে কাটলে 400-500 টাকা নেবে। আমরা তো 50 টাকা দিয়েও দোকানে দোকানে বিভিন্ন জায়গায় দেখি কাটাকাটি করছে 150-200 টাকা। অথচ সে চুল ছাটানোর পাশাপাশি কয়েকটা সার্ভিসকে অ্যাড করলো, ফেসিয়াল হবে, মাসাজ হবে, পেডিকিউর হবে। যখন সে তার নলেজটা ডেভেলপ করছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ব্যবসার প্ল্যান করছে, সে কিন্তু করতে পারতেছে। তো সহজ কথা, আমরা যেন এটা না ভাবি যে আমি শুরু করেছি তো এইটাই আমাদের এখন চলতে থাকবে না। অলওয়েজ ট্রাই টু লার্ন সামথিং ফ্রম এভরিওয়্যার ইউ গো। দেখেন গতকালকে আসার সময় a lot of obstacles we faces and I asked a question to Mr. Chan bhai, please tell me যে আমাদের এত অবস্ট্যাকলের পরে এই যে আমরা যাচ্ছি, এখান থেকে আমরা কি কি লেসন নিতে পারি। I got the lesson, but I asked this question to Chan bhai, please say something. দেখি উনি কিভাবে বলে, কোন অ্যাঙ্গেল থেকে উনি চিন্তা করছে। তো উনি বললেন যে যতই আমরা প্ল্যান করি আগাই,
অনেক অবস্ট্যাকল আসবে, কিন্তু আল্লাহ আমাদের জন্য যেই প্ল্যান করে রাখছে সেই প্ল্যানে আমরা ঠিকই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। দেখেন গতকালকে আসার পথে এক জায়গায় বন্যা হয়ে গেছে, আমরা আসতে পারছি না, ঘুরে আসতে হয়েছে। যেই রাস্তা আসতে 2 ঘন্টা লাগে সেই রাস্তা আসতে গিয়ে আমাদের 6-7 ঘন্টা লেগে গেছে, এবং অনেক চিপা চাপা রোড দিয়ে অনেকখানি পানিও মারাতে হয়েছে কিছু কিছু জায়গায়। আর আমি আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যে অবস্ট্যাকল থাকবে ঠিকই, কিন্তু আমার যদি গন্তব্যে পৌঁছানোর একটা দৃঢ় প্রতিজ্ঞা থাকে, হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি ঠিকই আমার গন্তব্যে পৌঁছে যাব। এন্ড নেভার এভার কারোর সাথে তর্ক করে জিততে যাবেন না, কাউকে বলতে যাবেন না যে আমি 21 থেকে সফল হব, নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমি সফল হব, দেখিস। দেখা দেখি করার দরকার নেই, আপনার কর্মই দেখাই দেবে। যারা আমাদের এই গ্রুপের বাইরে, তাদেরকে আপনার আর্গু করে বোঝানোর দরকার নেই যে আমি কিন্তু সফল হতে যাচ্ছি, আমার এইটা হচ্ছে ওইটা হচ্ছে। কারণ কি, যে কোনো বিষয় নিয়ে আপনি দেখবেন যে তর্ক করে কিন্তু মূর্খরা, তর্ক করতে নাই। এই ব্যাপারে একটা রূপক গল্প আপনাদের সবারই হয়তো জানা আছে, তো পূর্বে শুনেছেন যে বাঘ আর গাধার মধ্যে একটা তর্ক লেগেছে। গাধা বারবার বলতেছে যে ঘাসের কালার হচ্ছে নীল, কিন্তু বাঘ বলে না সবুজ। গাধা বলে নীল, বাঘ বলে সবুজ। গাধা চিৎকার করে করে বলতেছে আমি এবার সিংহের কাছে বিচার দিব। সে লাফাতে লাফাতে চলে আসছে সিংহের দরবারে, এসে বলতেছে জাহাপনা, বারবার বলতেছি যে ঘাসের কালার নীল, কিন্তু বাঘ কোনোভাবেই মেনে নিচ্ছে না ঘাসের কালার নীল, সে বলে বারবার সবুজ। আপনিই বলুন এটা নীল না। বাঘ সামান্য মাথা নড় করে এইটুকুন শুনেই রায় দিয়ে দিল যে বাঘ তুমি 1 বছর আর কথা বলতে পারবে না। এই রায় পাওয়ার পরে তো গাধা আরো খুশি, বেজায় আনন্দে সিংহের কাছ থেকে বেরিয়ে যখন যাচ্ছে তখন লাফাতে লাফাতে বেরোচ্ছে, বারবার কইছিলাম যে ঘাসের কালার নীল, তুই তো এটা মানলি না। যখন গাধা চলে গেল তখন বাঘ খুব বিনয়ের সাথে সিংহের কাছে জিজ্ঞেস করছে জাহাপনা, ঘাসের কালার তো সবুজ, তা আপনি কেন ওর পক্ষে রায় দিলেন? তখন সিংহ বলল যে দেখো, ঘাসের কালার সবুজ কি নীল আমি তার জন্য রায় দিইনি, আমি রায় দিয়েছি এই জন্যে যে তোমার মতো একটা বুদ্ধিমান প্রাণী কিভাবে গাধার সাথে তর্ক করতে পারে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আপনি যদি নিজেকে বাঘ মনে করেন, ইন্টেলিজেন্ট মনে করেন, never ever argue with anyone, any of your relatives, any of your friends, any of your bhai brothers, don't argue with anyone, just do your work and keep moving. মনে রাখবেন, প্রত্যেকটা অন্ধকার গুহার শেষ প্রান্তে আপনি আলোর দেখা পাবেনই পাবেন। আপনি কষ্ট করতে থাকেন, আপনি করতে থাকেন, করতে থাকেন, যত কষ্টই হোক আজকে, আগামী দিনে আপনার জীবনে একটি নতুন সূর্যের উদয় হবে, যেই সূর্য আপনাকে স্নাত করবে, দারিদ্রতা থেকে মুক্ত করবে এবং আপনাকে সচ্ছলতার আলোয় আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনি শুধু গন্তব্যে এগোতে থাকেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।